যুবকরা যদি জিজ্ঞাসা কয় টাকা বেতন পায়, বলো যুবক কয় টাকা বেতন পাও, কত কামাও মাসে, ডেলি মাসে? আচ্ছা 30 35 কামাও, ঠিক না? 16,500 যদি তোমারই বিল দিতা, তো বোর্ডটা কোত্থেকে দিতা, বাচ্চারটা কোত্থেকে দিতা, মা বাবারটা কোত্থেকে দিতা? তোমার বিলেই তো চলে যেত গা 16,000। শুধু অক্সিজেনের বিল, ঠিক না? আরো দু একটা দেখামো। জিব্বা ডেলি আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? আচ্ছা ডেলি কয়বার দেয়? হ্যাঁ, যতবার চমচম করি ততবারই চেক করে, ঠিক না? চমচম বুঝেন? আবার চমচম রসের গোল্লা বুঝেন না। ঢাকার কাছে থাকেন তারপরে ঢাকায় বাসা বোঝেন না, চমচম বোঝেন কি? ডেলি যতবার খাই অতবারই 7 চেক করে দেয়, ঠিক না? আচ্ছা 7 চেক করার জন্য যদি প্রত্যেকবারে 1 টাকা নিত, কি হ্যাঁ বলো, 35,000 টাকার থেকে বাকি 7 চেক করারটা চলে যেত। পেটের ভাত, শরীরের কাপড়, লুঙ্গি, সঙ্গী, জার্সি, সারসি, ফ্ল্যাগ। হায় হায় যুবক, এই জন্যই তো আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামতের হিসাব যদি তোর থেকে নিতে যাই তাইলে 50,000 বৎসরও তুই মিলায়া দিতে পারবি না। যদি এই মজমাকে আমি জিজ্ঞাসা করি যে যতটুক বয়স হয়েছে, যেদিন থেকে বুঝ হয়েছে, ওই দিন থেকে কত জিনিসের স্বাদ নিছো, মিলায়া দাও, পারবেন? পারবেন না? আচ্ছা 50,000 বছর সুযোগ দিলাম, পারবেন? এর চেয়ে বেশি দিলেও পারবেন না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, চিন্তা করা উচিত আমি কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বুঝাইতেছিলাম যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন কেন? আমি তো সৃষ্টির মধ্যে একমাত্র ভোক্তা। ভোক্তা বোঝেন? হ্যাঁ, ভোক্তা বোঝেন? বোঝেন না? নাহলে ভোক্তা না বুঝলে তো ভোক্তা অধিদপ্তরও বুঝবেন না আপনি। বাংলাদেশে একটা অধিদপ্তর আছে, ভোক্তা একমাত্র সমস্ত নেয়ামত ভোগ করি আমরা। এইবার বুঝছেন তো? কোন সৃষ্টি নেয়ামত ভোগ করে না। ফেরেশতার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। কিন্তু ফেরেশতা কিচ্ছু ভোগ করে না, কোন সৃষ্টি কিচ্ছু ভোগ করে না, কোন সৃষ্টি কিছু ভোগ করে না। একমাত্র ভোগ করে কে? মানুষ। মানুষ ভোগ করে। আপনি বলবেন জিন ভোগ করে না? না, মানুষ যা ভোগ করে জিন তাও ভোগ করে না। আপনি জানেন না জিন কি ভোগ করে? ওলামারা জানে জিন কি ভোগ করে। জিন্নাত কি ভোগ করে এটা ওলামা জানে।